স্যার এখানে কি কোনো নিয়ম রয়েছে যে এখানে বাইরে থেকে কাউকে এখানে না। অ্যালাউ করা হবে না? তাহলে আমরা এখানে দেখাতে পারি যে এখানে শিপ্রা বলে যে এবিভিপি মেম্বার রয়েছে এবিভিপি পশ্চিমবঙ্গে, সেখানে সকাল থেকে পার্টিসিপেট করছে এবং এরকম যারা যারা বাইরে থেকে এরকম এসে পার্টিসিপেট করছে তাদের এগেইনস্টে কি অ্যাকশন? বাইরের লোকদের আমরা বলেছি বহিরাগত প্রবেশ, যেটা ট্রেস পার্সন, এটা নিয়ে আমরা বহুবার কথা হয়েছি। কালকে একটা ঝামেলাও হয়েছিল, শুনেছো? এটা তোমরা ইনভলভ ছিলে না, তো যাই হোক, কানে নিশ্চয়ই গেছে। যে ছাত্রটি একটা মোলেস্টেশন চার্জে অভিযুক্ত হয়েছে তাকে পুলিশ উঠিয়েও নিয়ে গেছে, তাকে আমিও বলেছিলাম পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কোথায় থেকে এফআইআরও হয়েছে। এখানে চলে এই আসেন? যে বহিরাগত, ঠিক আছে, এই বহিরাগত প্রবেশটা আমরা সবসময় আটকাতে চাইছি, সবসময় এটাকে প্রিভেন্ট করতে চাই। এবং তার মেকানিজম যে সবসময় আই কার্ড চেক করা, এই জিনিসটাও স্টুডেন্টরাও খুব একটা কমফোর্টেবল নয় যে সবাই সবসময় আই কার্ড নিয়ে ঘুরবে, এটাও খুব বাঞ্ছনীয় নয়। তো এটা কীভাবে এই বহিরাগত প্রবেশটা আটকানো যায় সেটা নিয়ে আমরা সবসময় কনসার্ন। কখনো ক্যাম্পাস, কখনো একটা তো ওপেন স্পেস হতে পারে, এটা পার্ক নয়, এটা ডেফিনেটলি যে কেউ যখন তখন আসতে পারে না। এই জিনিসটা আমরাও একটু কনসার্ন, এটা নিশ্চয়ই আমরা অল স্টেক হোল্ডারের সাথে সময় মতো আলোচনা করব। স্যার তাহলে এখন যারা আছেন তাদেরকে কি এখান থেকে বের করার জন্য আপনি ইনস্ট্রাক্ট করবেন? তাদেরকে আমি সিকিউরিটিকে বলবো যেন তারা যদি শুধু পুজো দেখতে আসেন, পুজো দেখে যেন বেরিয়ে যান। দুর্গাপুজোর সময় অনেকে বহিরাগতরা আসে, তারা পুজো দেখে বেরিয়ে যায়, কিন্তু নট ফর স্টেইং ইনসাইড দ্য ক্যাম্পাস। বেশিক্ষণ থাকার জন্য তো নয়। অনেকেই পুজোর সময় আসে না, 4 নম্বর গেটে পুজোটা দেখে বেরিয়ে যায়। অর্গানাইজার হিসাবে আমরা বলছি এবং অর্গানাইজার যদি বাইরের হয়, ক্যাম্পাসের মধ্যে তারা অর্গানাইজ করছে, দ্যাট ইজ ডেফিনেটলি নট। সেই ক্ষেত্রে মানে আমরা আইডেন্টিফাইও করিয়ে দিচ্ছি। এবার আপনি যদি ইনস্ট্রাক্ট করেন যে শিপ্রা বলে আছে এবিভিপি পশ্চিমবঙ্গের, সে এখানে আছে সকাল থেকে অর্গানাইজ করছে, ফুটেজগুলোও রয়েছে, তাহলে আপনি এখান থেকে তাহলে সেটা আপনারা তাদেরকে নিয়ে হচ্ছে বের করতে পারবেন। সেটা আমরা তাহলে বলবো সিকিউরিটিকে, দেখছি কথা বলবো। ঠিক আছে। উৎসব চলে, সেই প্রত্যেকটাতে হচ্ছে মসজিদ এবং গির্জার বাইরে গিয়ে ভাঙচুর চালানো, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং দাঙ্গা তৈরি করা হয়। এই একটা উৎসবকে সাম্প্রদায়িক অস্ত্র হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে, আমরা তার সম্পূর্ণ বিরোধিতা করছি এবং এই কারণে আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। অর্থাৎ সম্পূর্ণভাবে বিরোধিতা করা হচ্ছে। ইন্দ্রানুজ, মূল তোমাদের অভিযোগটা কি? কেন তোমরা স্লোগানিং করছো একটা পুজো হচ্ছে? আমাদের এখানে বক্তব্য, এটা কেবল একটি পুজো নয়, কারণ এখানে যখন নাকি সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, এমনকি দুর্গা পুজো হয়, তখন প্রত্যেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, তারা ধর্মীয় আচার মানেও না মানুক তার উৎসবে অংশগ্রহণ করে। কিন্তু রামনবমী এমন একটা উৎসবে গত 10 বছর ধরে পরিণত হয়েছে, এখানে আরএসএস এর নির্দেশনায় যত রামনবমীর উৎসব পালন করা হয়, প্রত্যেকটাতে সাম্প্রদায়িক হিংসা দেখা যায়, মসজিদ এবং গির্জার বাইরে ভাঙচুর চালানো হয়, দাঙ্গা। এরা তো বলছে পুজো করা তার নিজস্ব অধিকার। পুজো করা তাই না, পুজো করাটা অধিকার হতে পারে, কিন্তু পুজোর নামে সাম্প্রদায়িক যে বার্তা নিয়ে যাওয়া, এখানে আমরা এবিভিপি এবং এনএসএফ যারা নির্দিষ্টভাবে আরএসএস এর শাখা সংগঠন, তারা একটি সাম্প্রদায়িক হিংসা নিয়ে যায়। এখানে এসেও আপনারা দেখতে পাবেন রাজনৈতিক বক্তব্য রাখা হচ্ছিল, যেখানে ভিসি স্যারকে আমরা বলি যে এখানে শিপ্রা বলে যিনি আছেন এবিভিপি পশ্চিমবঙ্গে, সেখানে এসে বক্তব্য রাখছে এবং গত বছরও এখানে দাঁড়িয়ে সেখানে গার্ডদের সাথে ধস্তাধস্তি করেন এই শিপ্রা, এবং আজকে পারমিশন না থাকা সত্ত্বেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। আমরা তাই বলেই বলছি, আপনারা কি কোনো সংগঠন নাকি একদম নিতান্তই যারা ছাত্রছাত্রী দ্বারা করছেন? আমরা এখানে সংগঠনেতে, আমি একটি সংগঠন করি বিপ্লবী ছাত্রফ্রন্ট আরএসএফ, আমি সেখান থেকে রয়েছি, বহু কর্মীরাও আমাদের রয়েছেন এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও রয়েছে। আমরা যারা নাকি ক্যাম্পাসটাকে একটি সুস্থ ধর্মনিরপেক্ষ ক্যাম্পাস হিসেবে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক শক্তি তাদের কোনো মাথাছাড়া দিতে দেওয়া যাবে না, তারই আজকে এখানে এসেছি। এবং আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা পুজোর বিরোধী নয়, কিন্তু এখানে পুজোর নামে যে সাম্প্রদায়িক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তার আমরা সম্পূর্ণ বিরোধী এবং আমরা তাকে ওইখানে খাওয়া থেকে আটকাতে এখানে প্রস্তুত। পুরো আপনার পুরো নামটা? আমার ইন্দ্রানুজ রায়, বিপ্লবী ছাত্রফ্রন্ট আরএসএফ এর সেক্রেটারি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট।